বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেখো, আজকে আমি খুব সুন্দর একটা চিকেনের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে অনেকটা চিকেন নিয়েছি, যেটা আমি ভিনিগার আর চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটা কেন রেখেছি বলো তো? যাতে চিকেনের গায়ের সমস্ত ময়লা যাতে পরিষ্কার হয়ে চিকেনটা একদম ফ্রেশভাবে আসে, তার জন্য আমি এটা করেছি। তোমরাও চাইলে করে দেখতে পারো। এটা কিছুটা ভিনিগার দেবে আর কিছুটা চিনি দিয়ে ভিজিয়ে রাখবে। তো তারপরে আমি এর জন্য যে মশলা লাগে তার জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি কিছুটা চালমগজ, কিছুটা আমন্ড আর কাজু বাদাম। এটা অনেকটাই লাগবে, বেশ কিছুটা। আর দেব হচ্ছে কিছুটা কিশমিশ। আর এখানে আমি আদা দিয়েছি আগেই। এখানে কিছুটা রসুন আমি দিয়ে পেস্ট করে নেব। তো দেখো, এখানে রসুনটা আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পেস্ট করছি। হয়ে গেছে। এবার দেখো, চিকেনটা আমি জল থেকে তুলে নিয়েছি, নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দেব হচ্ছে হলুদ। আমি খুব একটা বাটা মশলা ব্যবহার করি না বন্ধুরা, আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করি। তো দেখো, এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব গোলমরিচের গুঁড়ো, আর একটু তন্দুর মশলাও আমি দিয়েছি এখানে। তন্দুর মশলাটা দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধ হয়, তার জন্য। দেখো, ব্ল্যাক পেপার আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। আর তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে টক দই। টক দই বেশ কিছুটা দিতে হবে এখানে, কেননা টক দই আর ওই মশলাটা যেটা বাদামের পেস্ট, এটাই হবে এই চিকেনের মানে গ্রেভি। টক দই দিয়ে নিয়েছি, এবারে এই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা পুরোটাই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর হ্যাঁ, কিছুটা সর্ষের তেলও আমি এখানে অ্যাড করব, কেননা পরে যে রান্নাটা আমি করব সেটা কিন্তু তখন সাদা তেলে করব, তাই আগে এখানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো ওই সমস্ত মশলা ভালো করে মেখে আমি ম্যারিনেট করতে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর এখানে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দেব একটু বাটার। বাটার আর সাদা তেল দিয়েই আমি চিকেনটা রান্না করে থাকি বেশিরভাগ সময়, কেননা আমার এই বাটারের ফ্লেভারটা চিকেন রান্নায় খুব ভালো লাগে। তো এখানে তেলটা গরম হচ্ছে। তোমাদেরকে তো বলাই হলো না যে এই রেসিপিটার নাম কি। এটা হচ্ছে চিকেন চাপ, যেটা তোমরা বড় বড় রেস্টুরেন্টে, হোটেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো। এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে একটা একটা করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই হওয়ার জন্য। এখানে খুব বেশি আমি ভাজবো না, কিন্তু একটু সোনালি রং ধরবে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে। বেশি ভাজলে চিকেন একটু শক্ত শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য আমি বেশি ভাজবো না। তো দেখো, খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে। আর হ্যাঁ, মশলাটা আমি একটু রেখেই দিয়েছি, কেননা পরে মশলাটা আমার কাজে লাগবে। তো এক পিঠ হয়ে গেছে, দেখো কি সুন্দর সোনালি রং ধরেছে চিকেনগুলোয়। আর অন্য পিঠটা হয়ে যাওয়ার পরেই আমি এটা তুলে রাখবো। রেখে আমি বাকি চিকেনটাও একই রকমভাবে ভেজে নেব। তোমরা কে কে বাড়িতে বানিয়েছো এইভাবে চিকেন, কমেন্ট বক্সে জানাবে কিন্তু। দেখো, হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি, আর আমার বাকিটাও আমি ভেজে নিয়েছিলাম। ব্যাস, এগুলো পুরোটাই আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর রংটাই কত ভালো লাগছে দেখতে। আচ্ছা, এখানে আমি অন্য কড়াই নিয়েছি, নিয়ে সেখানে আবার কিছুটা তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়েছি। দেওয়ার পর ওই তেলেই গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু। আর ওই যে মশলাটা চিকেনের গায়ে ছিল সেটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ গ্রেট করা। তো দেখো, এই মশলাটা এখানে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এর সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা টমেটো গ্রেট করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি।
এটাকে ভালোভাবে এখানে নেড়ে চেড়ে ভাজতে হবে বন্ধুরা, যাতে মশলার গন্ধ না আসে। দেখো ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে, আর এখানে ওই মশলার যে জলটা ছিল ওই জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেব হচ্ছে একটু গুঁড়ো দুধ, গুলে রাখতে হবে গুঁড়ো দুধটা একটু হালকা গরম জলে, তারপর ওই দুধটাও আমি এখানে অ্যাড করব। এই দুধটা অ্যাড করলে এর গ্রেভিটাও খুব ভালো টেস্টি হবে আর দেখতেও ভালো লাগবে। তো তারপরে আমি সমস্ত চিকেনগুলোকে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এই দুধটাও দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রান্না হতে দেব। তো সেই সময় আমি ওটাকে ঢেকে রেখে দেব, আর গ্যাসের ইয়েটা সিম করে দেব। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, তোমরা চাইলে বাড়িতে এটা অনায়াসেই করতে পারো। এটা সবার পছন্দ হবে, খুব টেস্টি হয়। বাইরে থেকে তো আমরা কিনে খাই, কিন্তু ঘরে করলে না তার মজাটাই আলাদা, আর মনে হবে যেন নিজে হাতে বানিয়েছি, তার টেস্টও অসাধারণ হয়। তো দেখো এখানে আমার হয়েই গেছে, চিকেনটা রান্না পুরো কমপ্লিট। সাইড থেকে দেখো কীরকমভাবে তেল ছেড়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমার এটা। এখানে দেখো দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুব টেস্ট। তো কালকে আমার মেয়ের কিছু বন্ধুরা এসেছিল, ওরাও খেয়েছে এটা, খেয়ে ওরাও খুব ভালো রিভিউ দিয়েছে, সবার খুব ভালো লেগেছে। এই দেখো ওরা খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে ওরা চিকেনটা, খুব ভালো লেগেছে। তোমরাও করে জানিও তোমাদের কেমন লাগলো।